এই সাক্ষাতে আমাদের কিছু বিষয় আপনাদেরকে অবহিত করছি। তিনি বললেন যে আমার মনে আছে আপনি বলেছিলেন ওয়াশিংটন সফরের সময় যে আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি, পরে আমরা দেখলাম আসলে এটা একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। এবং আমেরিকান রাষ্ট্রদূত উনিও সে সময় বললেন যে কিছু কিছু কেন্দ্রের বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা। তো খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এবং তিনি আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব এবং আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারে কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়ে আগে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন। আমার সঙ্গে সামরিক কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটা তো আমার দপ্তর নয়। আমার সঙ্গে ট্রেড যে রিসেপ্রিকল ট্রেড অ্যাগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে, যখন সেকশন 301 এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরো কিছু কম হয়। তো সেই আবেদনটা আমরা করেছি এবং এ নিয়ে আমি পরবর্তীতেও আমাদের আমি নিজেও এবং আমাদের বাণিজ্য মন্ত্রী তাকেও আমি পরামর্শ দেব যাতে করে এই বিষয়কে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলাপ করেন। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা পরিমাণ আমি আনতে পারবো। ফেব্রুয়ারি 25 সালে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাস এবং তারপরের থেকে এই আলোচনা শুরু। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা ছিল, শুধু আমাদের নয় আরো অনেক দেশের সঙ্গে। এবং সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটি ভাবে একদমই হয়ে গেছে, শুধুমাত্র দুটো বিষয়। একটা হচ্ছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্রেড ট্যারিফ চাই, সেইটা করতে তাদের সময়। এটা কিন্তু আমাদের সাথে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ তাতেও তারা সময় নিয়েছে। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাই 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছি। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারাও এতে সম্মতি দিয়েছে। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না, এখন আমরা নোটিফিকেশনে যাইনি, সরকার ইচ্ছা করে রিনিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন, এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে চলে গেছি। আচ্ছা, আমরা সেটা পর্যালোচনা করব এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা আপনি বিবেচনা করে দেখেন কার ল্যাঙ্গুয়েজ বেটার। তো আমরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে বলছি কথা শুনুন। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? না, যা খুশি তাই করতো না। 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না, রাইট? আচ্ছা, তো আমরা আমাদের যে পারচেজ কমিটমেন্ট আমরা বলেছি যে আমরা $22 বিলিয়ন গুডস কিনবো তার কাছ থেকে এবং তার মধ্যে এনার্জি আছে 15 বছর ধরে কিনবো। আপনার ভারতের দিকে দেখেন $500 বিলিয়ন 5 বছরে, আমরা পেয়েছি 19%, ভারত পেয়েছে 18%।
তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কি কি দিল আর কি কি পেল। পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং সেই তার আগে আমরা এ নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না, এটা আপনারা জেনে রাখবেন। কারো কোনো জোটে